শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমি এসছি কলকাতা হাইকোর্টের আইনজীবী শ্রীযুক্ত অমৃতলাল ধরের কাছে, সিনিয়র কাউন্সিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস। স্যার, আপনার কাছে আমার আজকের বক্তব্য বা জিজ্ঞাসা হলো, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা কথা খুব ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো আরজিকর কাণ্ডে যদি আসল অপরাধীর যথোপযুক্ত শাস্তি হতো, তাহলে আজকে কসবা ঘটনা আমাদের দেখতে হতো না, সাক্ষী হতে হতো না। কিন্তু আমার মনে হয় আমরা বিস্মৃত হয়েছি, বাঙালি তো আত্মবিস্মৃত জাতি। এর আগেও নৃশংসতার লেভেলে এই সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেছে একটি ঘটনা, যে ঘটনারও আজ পর্যন্ত সঠিক বিচার হয়নি বা সঠিক সাজা হয়নি আসল অপরাধীর, সেটা হলো কামদুনি ঘটনা। এই কামদুনি ঘটনার অপরাধী যদি যথোপযুক্ত শাস্তি পেত, তাহলে এই অপরাধের সিরিজটাই তৈরি হতো না। এই ব্যাপারে আপনার কি বক্তব্য, আইনের কি দৃষ্টিভঙ্গি, যদি দু চার কথা একটু দর্শকদের বলেন। নমস্কার। আপনি ঠিকই পয়েন্ট আউট করেছেন, কামদুনির ঘটনা বিরলের থেকে বিরলতম। এরকম নৃশংসতা আশা করা যায় না, এরকম পাশবিকতা আশা করা যায় না মানুষের কাছ থেকে। এরা কিন্তু মানুষ নয়, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা পশুর থেকেও অধম, নরকের কীট। কিন্তু আপনি দেখুন, মেয়েটাকে এত ব্রুটালি মার্ডার করলো, রেপ করলো, তার জন্য শাস্তি সেই মতো হলো না। যদিও লোয়ার কোর্ট ফাঁসির সাজা দিয়েছিল, হাইকোর্টে সেটা ফাঁসির সাজা হলো না, এবং বোধহয় একজন মুক্তিও পেয়েছে, বাদ বাকি দুজনের লাইফ আর হয়েছে, এটুকু আমার মনে আছে। এখন ফাঁসির সাজা কেন হলো না? আমি একটা কথা বলি, প্রত্যেককেই বলি, সরকারের সদিচ্ছা যদি থাকে, পিপির সদিচ্ছা যদি থাকে, আর পুলিশের সদিচ্ছা যদি থাকে, তাহলে অপরাধী সাজা পেতে বাধ্য, প্রকৃত অপরাধী সাজা পেতে বাধ্য। এই তিনটের মধ্যেও যদি কোনো কোঅর্ডিনেশন না থাকে, বা একটা লেভেল যদি কম বেশি কাজ হয়, বা কারোর সঙ্গে কোঅর্ডিনেশন না থাকে, বা বাই ইনফ্লুয়েন্স কাজ হয়, বা সরকারের এমন কিছু লোক আছে যারা শাস্তি চায় না, বিভিন্ন স্বার্থের জন্য, সে ভোটের স্বার্থ হোক বা অন্য কোনো স্বার্থের জন্য হোক, তারা অত্যন্ত প্রভাবশালী, তারা যদি মনে করে আমার শাস্তি চাই না, তাহলে সেই কেসের শাস্তি হবে না। কেস নির্ভর করে জজের ওপরে। জজকে যা যা ডকুমেন্টস দেওয়া হবে, যা যা প্রমাণ দেওয়া হবে, যা যা সাক্ষী আনা হবে, যা যা সাক্ষী দিয়ে বলানো হবে, যা যা ডকুমেন্টস পুলিশ প্রডিউস করবে, যা যা এভিডেন্স পুলিশ প্রডিউস করবে, তার উপরে নির্ভর করবে। পিপি কি বক্তব্য রাখবে তার উপরে নির্ভর করবে। সরকারের কি স্ট্যান্ড হবে তার উপরে নির্ভর করবে। সরকারের স্ট্যান্ড যদি আলাদা হয়, এবং পিপিকে যদি বারবার বদলি করা হয়, পিপিদের উপর যদি মানসিক চাপ সৃষ্টি করা হয় যাতে তার কোনো শাস্তি না হয়, তাহলে কিন্তু কোনো শাস্তি সেরম ভাবে হবে না, বা কেস প্রমাণই হবে না, যেটা আমরা কামদুনির বেলায় দেখেছি। কামদুনির বেলায় খবরের কাগজে 2-3 দিন আর্টিকেল বেরিয়েছিল, তাতে লেখা আছে বারবার পিপিদেরকে চেঞ্জ করা হয়েছে, পাবলিক প্রসিকিউটরদের উপর বারবার চেঞ্জ করা হয়েছে তাদের। এটা কিন্তু খুব বুদ্ধিমানের মতো কাজ হয়েছে, যাতে শাস্তিটা কম হয় বা শাস্তি না পায়। লোককে দেখানো হচ্ছে বিচার চলছে, বিচারের জন্য আমরা চেষ্টা করছি যাতে শাস্তি পায়, কিন্তু ভেতর ভেতর দেখা যাচ্ছে বারবার পিপিকে বদলি করে, চেঞ্জ করে, এবং তাকে বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে, তাকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে কামদুনি মামলার কিন্তু এই হালটা হয়েছে। এটা অনেকেই ভেতরের খবর জানেন না, আমরা লয়ার, আমরা সব জানি। প্লাস কাগজেও এটা বেরিয়েছে, ফলাও করে বেরিয়েছে, সেই সময়কার কাগজ, যখন হাইকোর্টের মামলাটা হলো, হাইকোর্টের রেজাল্ট বেরোনোর পরে খবরের কাগজে বেরিয়েছিল, আমি নিজে পড়েছি, যে পিপিকে বারবার বদলি করা হচ্ছে, বারবার তাদের কাজ ঠিক মতো করতে দেওয়া হচ্ছে। এর ফলে আপনার যেটা হচ্ছে, শাস্তি পাচ্ছে না, উপযুক্ত প্রমাণ হচ্ছে না। যদি সাক্ষী ঠিক মতো না হয়, সাক্ষীকে যদি ঠিক মতো বলানো না হয়, সাক্ষী যদি ঠিক মতো না বলে, তাকে যদি ভয় দেখানো হয়, প্রেসার ক্রিয়েট করা হয়, এইরকমই হবে। ঠিক এই মামলার ক্ষেত্রেও একই ব্যাপার। যদি সরকারের সদিচ্ছা থাকে, পাবলিক প্রসিকিউটরের সদিচ্ছা থাকে, এবং পুলিশকে যদি সদিচ্ছা থাকে, পুলিশের যদি সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু এই শাস্তি পাবেই। কিন্তু যদি ইনফ্লুয়েন্সের হয়ে কাজ হয়, যদি কোনো ইনফ্লুয়েন্সার পার্সন থাকে পর্দার পেছনে অলকাঠি নাড়ে, এবং পুলিশ পিপি যদি ইনফ্লুয়েসড হয়ে যায়, তাহলে কিন্তু এই কেসও কামদুনির মতো হয়ে যাবে। এখন লোকের মনে আছে এখন ভালো কাজ হবে, সবাই আন্দোলন করছে, সরকারও দেখছে হ্যাঁ শাস্তি হওয়া দরকার,
তবে আমার মনে হয় এই ক্ষেত্রে শাস্তি হবে, কারণ কামদুনির বেলায় যারা অভিযুক্ত ছিল তারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ ছিল বেশিরভাগই, সেই জন্য হয়তো ওটা হয়নি, কিন্তু এর ক্ষেত্রে আমার মনে হয় শাস্তি হবে। আমার মনে হয়, কারণ এখন তো যা দেখছি, দেখুন প্র্যাকটিক্যাল বা বাস্তব, অনেকেই দেখছি ধর্ম বিচার করে সবকিছু হচ্ছে। এখন আমাকে কেউ সাম্প্রদায়িক বলতেই পারে, আমি আমার সম্প্রদায়কে ভালোবাসি, তার যদি সাম্প্রদায়িক কেউ বলে আমার কোনো আপত্তি নেই। আমার সম্প্রদায়কে আঘাত পেলে আমার বুকে কষ্ট লাগবে, তেমনি অন্য সম্প্রদায়ে আঘাত পেলে তার সম্প্রদায়ের লোকেদেরও বুকে আঘাত লাগে। কিন্তু এখন যেসব দাঙ্গা হাঙ্গামা দেখছি, আসল অপরাধীদের ধরা হচ্ছে না, বরং যারা দাঙ্গা হাঙ্গামায় প্রোটেস্ট করার চেষ্টা করছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, যাদের রক্ত ঝরছে, যাদের মাথা ফাটছে তারাই অ্যারেস্ট হচ্ছে। সুতরাং এটা কিন্তু পুলিশ চাইছে না, পুলিশের উপর মহল চাইছে। বিশেষ সম্প্রদায়ের একজনের নাম এবারেও পাওয়া গেছে। কিন্তু দেখবেন আলটিমেটলি ওকে বাদ দিয়ে যা হওয়ার হবে, ওকে যেভাবেই হোক এক্স্যাক্টলি, সে তো আমরা সেটাই হবে। দেখছি। কারণ আমরা তো দেখি, আমরা তো এগুলো আমরা ভাবতাম না, বিশ্বাস করুন, আমরাও তো ল কলেজেই পড়েছি, তখন কিন্তু সব সম্প্রদায়ের মানুষই ছিল, এবং বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন, মেয়েরা ছিল, ছেলেরা ছিল, আমরা ছিলাম। কোনোদিন নিজেদের মধ্যে হিন্দু মুসলিম ব্যাপারটা আসেইনি, সেই বোধটাই আসেনি কখনো। আমরা মনেও হয়নি, তারা মনে করেন। দেখুন, ব্যাড এলিমেন্ট তখনও ছিল, এখনো আছে, কিন্তু সেই ব্যাড এলিমেন্ট গুলো ডমিনেটেড থাকতো, কম্পেল থাকতো ওই পলিটিক্যাল পার্টিটা এদের ডমিনেট করতো। আর এখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে, এখন ব্যাড এলিমেন্ট গুলো পলিটিক্যাল পার্টিকে ডমিনেট করে। তারা দেখছে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, যা খুশি করছে করবো, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। আসলে যে দেখবেন এই ইনফ্লুয়েন্সিং পার্সনদের যতক্ষণ না নিজেদের ফ্যামিলিতে কোনো ক্ষতি হয়, এই পলিটিক্যাল পার্সন যারা এদেরকে সাপোর্ট করছে তাদের ফ্যামিলিতে যতক্ষণ এরকম না হবে ততক্ষণ এই ঘটনাগুলো চলতেই থাকবে। তারা অন্যের দুঃখটা বুঝতে পারছে না, অন্যের মায়ের চোখের জলটা বুঝতে পারছে না, অন্যের মেয়ের চোখের জল বুঝতে পারছে না। সেটা যখন তার ফ্যামিলিতে হোক, ভগবান না করুক হোক, কিন্তু যদি হয় তখন এরা বুঝতে পারবে আজকে ওই মেয়েটির না হোক কি জ্বালা। এই ধরনের অপরাধী যারা, তাদের ফ্যামিলিতে এই ধরনের ঘটনা হওয়া কাম্য। আমরা এই চিরকাল ভগবান না করুন হোক বলে আমরা অপরাধীদের বাঁচিয়ে এসেছি, এখন আর চাই না। এখন মন থেকে চাই যে যে সমস্ত নেতা মন্ত্রী পলিটিক্যাল লোকজন এই ধরনের লোকজনকে উত্তেজিত করছে, ইনফ্লুয়েন্সড করছে অপরাধমূলক কাজের জন্য, আমরা মন থেকে আজকে চাই যে তাদের ঘরেই এই ঘটনা হোক। তাদের ঘরটা যখন পুড়বে তখনই তারা সাধারণ মানুষের দুঃখ কষ্টটা বুঝতে পারবে। তারপর কি করবে না করবে পরের কথা, তাদের ঘরে হোক। এবং দু চারটে ঘটনা শুরু হয়েও গেছে গ্রামের মধ্যে। রুলিং পার্টিরই এক মহিলা কাউন্সিলরকে 5-7 জন দুধেল গাই মিলে ঘিরে ধরে অশ্রাব্য ঘটনা করেছে। তিনি পঞ্চায়েত সদস্য বোধহয় ছিলেন, পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দৌড়ে তো সবই দেখা যায়, এক্স্যাক্টলি রাখা যায় না। এক্স্যাক্টলি, পরে পুলিশ চেপে দেয় খবর, ভয় দেখায়, এ করে সে করে, পুলিশ যাতে খবর না ছাড়া, কিন্তু একবার ছড়িয়ে গেলে তাকে আটকানো যায়। এখন কি আপনি একটা কোনো খবর ফেসবুকে দিয়ে দিলে সেটা যারা দেখছে যে ওদের এগেনস্টে যাচ্ছে, তখন কিন্তু পুলিশই বলবে না এটা সরিয়ে দিন, আপনাকে অ্যারেস্ট করা হয়। কিন্তু ওরা যখন পোস্ট করবে আপনাদের এগেনস্টে, একদম, তখন পুলিশ কিছু বলবে না, উল্টে সেই পোস্টের সাপোর্ট নিয়েই পুলিশ অ্যারেস্ট করবে। এই তো হচ্ছে আজকাল। মানে আমরা পশ্চিমবাংলায় আছি না পশ্চিম বাংলাদেশে আছি, আস্তে আস্তে কিন্তু বোঝা শক্ত হয়ে যাচ্ছে। আমাদের জেনারেশন তবুও চলে যাচ্ছে, কিন্তু আমাদের পরের জেনারেশন যে কি হবে কেউ বলতে পারছে। এক্স্যাক্টলি, আমরা তো গোপাল পাঁঠাকে দেখিনি, গ্রেট ক্যালকাটা কিলিংও দেখিনি, কিন্তু বর্তমানে যে লেডি সুরাবর্দী পশ্চিমবাংলা শাসন করছে, আমরা মনে হচ্ছে সেই না দেখা ঘটনাগুলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। সত্যি মানে আমরা খুব হতাশ, আমরা সাধারণ মানুষ খুব হতাশ। এবং শুধু আমরা নয়, শুনুন, মুসলিম সমাজে যারা শিক্ষিত শ্রেণী তারাও কিন্তু হতাশ। আমি কিন্তু সবাইকে খারাপ বলি না, ভালো আছে, সেই ভালো শটটাও চাপা পড়ে গেছে কোথায় জানেন? এই যারা অদক্ষ অযোগ্য ক্রিমিনালদের চাপে তারাও চাপা পড়ে গেছে, কারণ তাদেরও প্রাণের ভয়, তারা প্রাণ খুলে প্রতিবাদ করতে পারে না, কারণ তাদেরও একই দশা। এই হচ্ছে ব্যাপার। অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে, দর্শকদের তরফ থেকে। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে। নমস্কার।